তো আমরা স্কোপই পেতাম না অ্যাম্বাসির মধ্যে গিয়ে। আমরা এসেছি স্টেজ রিহার্সাল করতে, তো কালকে রিহার্সালের কিছু প্রিপারেশন চলছে। ওই যেখানে রাস্তা সব বাচ্চাদেরকে নিয়ে, সব না কিছু মাত্র বাচ্চা আছে তাদেরকে নিয়ে এটা করছে। এনারা বসে গল্প করছে, এইদিকে বুবু বদমাশি করছে, যে বুবু পুরো ইউটিউবে চলে আসবে। বুবুর বদমাশি পুরো ইউটিউবে আসবে এবার, কিন্তু না এটা কিন্তু খুব বাজে। এইদিকে সবাই বসে আছে, পেছনে আমাদের বড় দাদারা বসে আছেন, আর এখানে পুচকু, আর ওইখানে ম্যাডামরা নাচের জন্য রেডি হয়ে আছেন। আর এই যে আমাদের স্টেজ, এটা কালকে জানি না কালকে ভিডিও কে করবে, ঠিক আছে, কার হাতে ক্যামেরা দেবো জানি না, তবে দেখা যাক, লেটস সি। এই যে এখানে আমরা বসে আছি। বুবু হ্যালো, পুচকু পুচকু হাই ফাই, হাই ফাই, হাই ফাই করো মামা, হাই ফাই, হাই ফাই। Hi everyone, good afternoon, welcome back to the channel and welcome back to my new another episode. সো কালকে একটুখানি ফুটেজ আমি নিয়েছি, যেটা আমি এই পার্টটার আগে অ্যাড করে দেব। ইয়েস, আজকে হচ্ছে আমাদের হাই কমিশনার অফ ইন্ডিয়া, মানে হাই কমিশনারের যে মেন অফিস আছে ওখানে হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে, যেখানে আমি সোনাও পার্ট নিয়েছি, ছেলেরা তো আছেই, আরও অনেকে আছে, যেখানে হবে নাচ, গান, আবৃত্তি পাঠ এবং হচ্ছে আমাদের র্যাম্প ওয়াক। ফার্স্ট টাইম লাইফে আমি র্যাম্প ওয়াক করতে চলেছি উইথ সোনার তো ফার্স্ট টাইম স্টেজ, আমার তো অনেক স্টেজ হয়েছে। তো যাই হোক, আর এই প্রোগ্রামটা হচ্ছে গিয়ে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের লিজেন্ডার, ওনার বার্থডে উপলক্ষে। তো এই আমাদের একটা অপরচুনিটি দেওয়া হয়েছে আমাদের ক্লাবকে, আমাদের কমিউনিটিকে। তো যাই হোক, এই সব নিয়ে আজকের মানে প্রোগ্রামটা, যে আমাদের যে অপরচুনিটি হাই কমিশনার দিয়েছেন আমাদের কমিউনিটিকে, তো সেই কারণে আমরা আজকে এই প্রোগ্রামগুলো ওখানে করব। ওখানে প্রোগ্রাম সব কিছু হয়ে যাওয়ার পর তারপর আই হোপ কি ডিনারও প্ল্যান আছে। তো দেখা যাক আগে কি হতে চলেছে, এই ভিডিওর থ্রুতেই তোমরা সব দেখতে পারবে। তো চলো ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করি, তোমরা দেখতে থাকো একটা রঙিন ভ্লগ, একটা রঙিন এপিসোড। লেট গেট স্টার্ট দ্য ভ্লগ। আর এখানে আদার্স খাবার খাচ্ছে, স্কুল থেকে এলো তো 3:30 বাজছে। আর এখানে আমি কিছু ফুল কালকে নিয়ে এসেছি, যেগুলো একটা আমার খোপা মানে বাঁধার প্ল্যানিং আছে। যদি না হয়, যদি না ভালো লাগে তাহলে বাঁধবো না, কিন্তু ফুলগুলো এনে রেখেছি। আর আমাকে হচ্ছে গিয়ে আমি এখানে কাজ দিয়েছি যে এই চিপসিগুলোকে এরকমভাবে ধরে একটা করে এরকম রাবার ব্যান্ড বা সুতো দিয়ে বেঁধে বেঁধে দিতে, আমি চুলের মধ্যে মানে বেনি যদি করি তো তার মধ্যে লাগাবো। তো দেখা যাক কত সুন্দর লাগছে দেখতে ফুলগুলো। বাবা এত বড় বড় করে কাটলে কিন্তু হবে না, আর এগুলোকে পাট করতে হবে। আর ওইদিকে আমার হচ্ছে কুকারে মানে সিটি বেজেই চলেছে, হুইসেল দিয়েই চলেছে। অনেক ভাগ্যবান হয়ে হয়তো এরকম অপরচুনিটি পাওয়া যায়। আমরা হয়তো সেই ভাগ্যবানদের মধ্যেই হচ্ছে একজন, যারা আমরা এই তানজানিয়ার দার এস সালামে আছি, অ্যান্ড যারা এরকম অপরচুনিটি আমরা পাচ্ছি। আর তারা হয়তো মানে নিজেকে তারা মানে আমরাও আর কি খুব ভাগ্যবতী বা ভাগ্যবান বলে মনে করি, কারণ এরকম জায়গা নর্মালি ইন্ডিয়াতে তো আমরা এরকম জায়গায় অপরচুনিটি পাবোই না কিছু প্রোগ্রাম কিছু করার, পার্টিসিপেট নেওয়ার। তো এইখানে আছি বলে হয়তো এরকম একটা অপরচুনিটি পেয়েছি। প্রথমবার যখন ফোন এসেছিলো আমাদের চেয়ারম্যান দিদির, তো আমি মানা করে দিয়েছিলাম যেহেতু বিজি থাকি, তো সেই কারণে। তারপরে দ্বিতীয়বার ভেবেচিন্তে বললাম, না দিদি, আমি অপরচুনিটি যখন পেয়েছি তো আমার মানা করাটা ঠিক হয়নি, আমি কষ্ট করে হলেও আমি এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করব, আর তুমি যেই পারফর্ম করতে বলবে আমাকে, আমি সেটা করব। তো আমাকে র্যাম্প ওয়াকের অফার উনি করেছিলেন, তো আমি এগ্রি হয়েছি। নট আমি, আমার সাথে সবাই, মানে আমরা সব ফ্রেন্ডসরা, আমি, শায়রি, পূর্ণিমা, দীপিকা, সবাই কিছু না কিছু করছি। তো চলো ভিডিওটা তো কন্টিনিউ করেই ফেলেছি, দেখো আগে কি হতে থাকে। এখন যাব মেকআপ করতে। আর এই যে আমি আমার এখানে অর্নামেন্টস অ্যান্ড হয়ে গেল, এখানে কিছু কসমেটিক্স রেখেছি, যেগুলো আমাকে তাড়াতাড়ি করে মেকআপ করতে বড় বেশি হেল্প করবে, কারণ ইজি হয়ে যায় একটার পর একটা জিনিস নিতে।
আজকের আমার এটা হচ্ছে সাথে আমি এই ব্লাউজটাকে আনিয়েছিলাম ইন্ডিয়া থেকে, এর সাথে ম্যাচিং করে পরার জন্য, কারণ এটা হচ্ছে আমাদের চেয়ারম্যান দিদির। কারণ আমাদের যে শাড়িগুলো রাখা হয়েছে সেগুলো ওয়েস্ট অফ বেঙ্গলকে কভার করে, যেমন ধরো বালিচিরি হয়ে গেল, ক্যাথা স্টিচ হয়ে গেল, তারপরে স্বর্ণচুরি হয়ে গেল। বেনারসি আমাদের ওয়েস্ট বেঙ্গলের নয়, বাট ওটা হচ্ছে আমাদের কি বলে ট্র্যাডিশন, আমরা বিয়ের সময় ওই শাড়িটাকেই প্রেফার করি, তো সেই কারণে। তারপরে আর হচ্ছে কি বাটিক হয়ে গেল, হ্যান্ডলুম হয়ে গেল, তাঁত হয়ে গেল। তো এই সমস্ত শাড়িগুলো যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলকে কভার করে আর আমাদের বাঙালিদের সব ফেমাস শাড়ি, তো ওইগুলোকেই আজকের দিনে রাখা হয়েছে। এটা হচ্ছে আমার অ্যাটায়ার, এই ব্লাউজ অ্যান্ড শাড়ি। আর মেন অ্যাট্রাকশন হচ্ছে এই যে ধুতি, যেটা হচ্ছে আজকে সোনা পরবে। ধুতি পাঞ্জাবি, পুরো শাড়ির মতো দেখতে লাগছে, আর কালারটা খুব সুন্দর, কালো পাঞ্জাবি আছে তার সাথে এই যে ধুতি। তো এটা হচ্ছে সোনার অ্যাটায়ার। এটা হচ্ছে আমাদের র্যাম্প ওয়াকের লুক। এরকমভাবে একটা ক্যাথা স্টিচ পরেছি, এরকম একটা জুয়েলারি বার করেছি, ফুল দিয়ে চুলটাকে এরকমভাবে বেঁধেছি। আর এই যে হচ্ছে সোনার লুক, সুন্দর করে দেখে নাও সোনার লুক। আমি খুব সুন্দরভাবে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, এরকমভাবে হচ্ছে না। আমাদের টাইম যদি বা হয়ে গেছে, হাতে আর বেশি টাইম নেই, টাইমে পৌঁছাতে হবে। বসলে এই জামা কাপড় শাড়ি সাজ আর কোনোটাই ঠিক থাকে না। এই যে এরকমভাবে বসেছি, সাথে এসি চলছে, তাও এই ফ্যানটাকে নিচ্ছি। মানে মেকআপের পর এত ঘামতে হয় যে কি বলবো। আর এই যে আধা সামান ওদের সাদা সাদা ড্রেস কোড আজকে, সাদা জুতো, সাদা ট্রাউজার, সাদা টি শার্ট। তো আজকে ওদের একটা ডান্স আছে সব বাচ্চাদের নিয়ে, যেটা দিয়ে হয়তো আই থিঙ্ক আমাদের প্রোগ্রামের শুরুবাত ওটাই হবে, ওদের ডান্স দিয়ে। আমি ঠিক বলতে পারছি না এখনো পর্যন্ত না গেলে। তো চলো, আমরা বেরিয়ে পড়েছি। শোনা, কেমন লাগছে যে তুমি যে আজকে আমাদের বেঙ্গলি অ্যাটায়ার পরেছো আফটার এ লং টাইম? তো কেমন লাগছে? মানে ময়ূরপঞ্জিতে এই বোধহয় প্রথম। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ। তো কেমন লাগছে? আর তুমি ফার্স্ট টাইম আই থিঙ্ক স্টেজ পারফর্ম করবে, তো তার জন্য তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কিন্তু হ্যাঁ, তুমি কোথায় করছো সেটা বলো। হ্যাঁ, সেটা যে তারপরে আবার সেই ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে প্রথমবার, প্রথম মানে জীবনে, মানে একটা কিছু পাওয়া, আমাদের কিছু একটা অ্যাচিভমেন্ট। এটা যদি ইন্ডিয়া হতো আমরা কি এরকম ইজিলি করতে পারতাম? না, ইন্ডিয়া হলে পরে তো আমরা স্কোপই পেতাম না। এম্বাসির মধ্যে গিয়ে আমরা কোনো একটা প্রোগ্রাম করা মনে হচ্ছে গিয়ে ভাবা যায় না। হ্যাঁ, তো একজন বলে না ভাবা যায়, হ্যাঁ, ব্যাপারটা এরকম। মানে ওই ভাবা যায়, মানে আমাদের ব্যাপারটা ওরকম চলে এলো। মানে ওই ভাবা যায়, মানে অ্যাম্বাসির, ইন্ডিয়ান অ্যাম্বাসির ভেতরে গিয়ে আমরা আমাদের প্রোগ্রাম করছি। আমাদের নট অনলি আমরা, আমাদের পুরো কমিউনিটি, আমাদের কমিউনিটি মিন্স আমাদের বেঙ্গলি, মানে এখানকার বঙ্গ সংঘ কমিউনিটি। সো দার এস সালামে আছি বলেই হয়তো এটা পসিবল, তাই তো? ওকে, থ্যাঙ্কস গড ওয়ান্স এগেন ফর এভরিথিং। আই হোপ কি আজকে যেন রাস্তাতে ট্রাফিকটা কম থাকে, মানে আমরা যেন ইজিলি পৌঁছে যেতে পারি। 6:05 বাজে, এখনো আমরা রাস্তায়। আর জানি না আজ পার্কিং পাবো কিনা। শোনা, মনে হচ্ছে পাবো। তুমি নেগেটিভ মানে ল অফ অ্যাট্রাকশনের ফর্মুলা ঢেলেই দিচ্ছ। না না, পার্কিং আমাদের জন্য ওয়েট করছে, জান? ওয়েট করছে বলছো তো? ওকে, এই যে আমাদের ওয়ান মডেল, এই আরেকজন মডেল, ওইখানে আরেকজন মডেল আছেন। দিদি মডেল, হ্যালো হাই করো। আরেকজন মডেল বসে আছে, জেন্টসদের নো অ্যালাউ। এই যে আমরা পৌঁছে গেছি, হল এখনো ফাঁকা। আমাদের একটা মেকআপ রুম দেওয়া গেছে, যেখানে আমাদের যত মানে যাবতীয় জিনিস, এখানে বড়বউ আসবে, মানে বড়বউ সাজবে, তো তাদের জন্য টোপর আছে, কুলো আছে। অ্যান্ড শাড়ি দিদি এখানে মেকআপ করছে হালকা হালকা। আরও অনেকে ছিল যাদেরকে শাড়ি, একজনকে শাড়ি পরিয়ে দিলাম, আর চলে গেছে তারা সেজে গুজে। আর আমি শাড়ি হচ্ছে এখানে ওয়েট করছি। কার জন্য ওয়েট করছি? দীপিকার জন্য, যার এখনো আসার নাম নেই। কিন্তু এবার বাইরে যাবো, এখানটা খুব গরম দিচ্ছে। চলো এবার বাইরে যাই। Welcome to each one of you as we come together to celebrate the birth anniversary of Netaji Subhash Chandra Bose.
one of the India's most iconic leaders and freedom fighters. On this momentous occasion of the birth anniversary of Netaji Subhash Chandra Bose, and presence. Now we have the privilege of inviting His Excellency Shri Vishwadeep Dey, the High Commissioner, to address the gathering and share his invaluable insights for this momentous occasion. Young children here, my colleagues from High Commission, a very warm good evening. Namaskar and Shubha Sandhya. It's a great pleasure for me on behalf of High Commission to welcome you all here. I'm also very thankful to Sangha Sangha for collaborating with us to celebrate this great day. मेरे प्रॉमिस के अनुसार अब आपको ले चलते हैं वेस्ट बंगाल की खूबसूरत जगह मुर्शिदाबाद. Murshidabad, the former capital of Bengal, reflects its rich history and architectural splendor. Bardhaman highlights Bengal's industrial strength, while Nadia, the birthplace of Sri Chaitanya Mahaprabhu, is a center of devotion and culture. Tower catches your attention. This is the famous Firoz Minar, where Shakti worshippers perform a devotional and colorful dance. শান্তিনিকেতনের সব কিছু আমাদের দারেসালামে তুলে ধরেছে, আর এখানে নন বেঙ্গলি যত মানুষ আছে তারা বসে দেখছে। কেমনে বসিল প্রাণীর পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। Gaurav, centuries-old Agni-owned sari of West Bengal. It is an undyed traditional white color silk sari. Taaj sari originated 15th century in Shantipur, a village in Nadia district of West Bengal, India. Smooth texture with floral motifs. Every 1 meter of Vishnupuri sari has 26 grams of silk in it. With Kantha embroidery's origin can be traced back to the villages of West Bengal, taking its wings to the western world. Kantha comprises of the simplest stitch in the language of embroidery called running feet, with superfine intricate design. It is a fine craft of the rural women in Shantiniketan in West Bengal, India, which passed down in learning and dowry from mother to daughter, generation after generation. It is now one of the leading revenue-generating cottage industries of West Bengal. The Nawab of Bengal, Rashid Ali Khan, settled in Murshidabad and encouraged this art. নটওয়াল লাল তুমি আমাদের প্রমোশন করো, কে নাও মাছ আছে? এই যে তোমার বউয়ের ভাগ। হ্যাঁ যে বাচ্চা দেখো। চলো, শাড়ি চেঞ্জ করে নিয়েছি, প্রোগ্রাম শেষ। তার আগে শাড়িটা যেহেতু রিটার্ন করার ছিল আমাদের দিদিকে, চেয়ারম্যানকে, ওনার থেকে ওই ক্যাটাস্টি শাড়িটা আমি বড় করেছিলাম, কারণ সব সময় সব কিছু তো সবার কাছে অ্যাভেলেবেল থাকে না, তো আমাকেও বড় করতে হয়েছিল। তো না বড় করলে হয়তো প্রোগ্রামটা করতে পারতাম না। যাই হোক, চলো
প্রোগ্রাম শেষ, শাড়ি চেঞ্জ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা রাস্তায় বাড়ি যাওয়ার পথে রওনা দিয়ে দিয়েছি। তো বেশি সময় লাগবে না, যেহেতু রাত, রাস্তা ফাঁকাই থাকবে, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো। কালকে আবার মানে স্কুল আছে। আজকে ব্লগটা এখানেই শেষ করি। প্রোগ্রামটা খুব ভালো ছিল, সবাই তো খুব ভালো বেরোচ্ছে, বিশেষ করে সোনাকে তো আজকে সবাই নজর দিয়ে দিচ্ছে। নজর দিচ্ছে তোমাকে? সবাই বলেছে, সবাই। তো চলো, একটু তো ফান হতেই থাকে এই সমস্ত, মানে লেক পুল যদি কারো নাই বা করা হলো তাহলে আর মজা কি, তাই না? তো চলো ব্লগটা এখানে শেষ করে আবার দেখা হবে নেক্সট একটা রঙিন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। গুড নাইট, টেক কেয়ার, টাটা, বাই। বাবু বাই, বাই সোনা বাই। বাই।